মেয়েরা ছেলেদের শার্ট, জিন্স প্যান্ট, লুঙ্গি কেড়ে নিলেও এখনো যে কুরবানির গরু কিনা কিংবা বিয়ের জন্য ছেলেরাই আগে মেয়ে দেখতে যাওয়া, এই অধিকারটুকু এখনো কেড়ে নেয়নি। এটা ছেলেদের সাত কপালের ভাগ্য। মেয়েটা যদি কুরবানির গরু কিনতে হাটে যেত, তাহলে গরু ব্যাপারীদের কদম জোড়া কান্দে উঠে যেত। মেয়েরা কুরবানির হাটে গরু কিনতে গেলে যে প্রশ্নগুলো মেয়েরা গরু ব্যাপারীদের করত, প্রথমে যে কথাটা মেয়েরা গরু ব্যাপারীদের বলতো সেটা হলো, আঙ্কেল আপনার কাছে তো দেখছি সব কালো, লাল, সাদা গরু, কিন্তু আমার পছন্দের রং তো পিঙ্ক, আপনার কাছে কি পিঙ্ক কালারের কোনো গরু নাই? সব মেয়েদের কম বেশি পিঙ্ক কালারের ওপর একটু দুর্বলতা আছে, তাই তারা কুরবানির জন্য ওরা হাটে গিয়ে পিঙ্ক কালারের গরু সন্ধান করত। পিঙ্ক কালারের কোনো গরু না পেয়ে তারা ব্যাপারীদের বলতো, আঙ্কেল পিঙ্ক কালারের গরু যেহেতু নাই, সেহেতু আমাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস কোনো গরু দেখান, আমার এত গর্জিয়াস গরু ভালো লাগে না। কোনো একটা গরু পছন্দ হলে মেয়েরা ব্যাপারীদের বলতো, আঙ্কেল গরুটা অনেক কিউট, গরুর কালারও ঠিক আছে, ডিজাইনও ঠিক আছে, সেম কালার সেম ডিজাইনের মধ্যে এক সাইজ বড় গরু হবে না? যেসব মেয়েরা সিরিয়াল প্রেমী, দিনরাত 24 ঘন্টা স্টার জলসা আর জি বাংলা নিয়ে পড়ে থাকে, সেসব মেয়েরা যদি কুরবানির হাটে যেত, তাহলে গরু ব্যাপারীদের বলতো, আঙ্কেল কিরণমালা গরু হবে, আঙ্কেল পটল কুমার গরু হবে, আঙ্কেল বোঝেনা সে বোঝেনা গরু হবে। আর যেসব মেয়েরা মেকআপ পাগলি, তারা যদি কুরবানির হাটে যেত, তাহলে গরুর ব্যাপারীদের বলতো, আঙ্কেল ল্যাকমি ব্র্যান্ডের গরু হবে। যেসব মেয়েরা সবসময় একটার সাথে আরেকটা ফ্রি খুঁজে, তারা কুরবানির হাটে গেলে ব্যাপারীদের বলতো, আঙ্কেল 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, সাথে একটা খাসি ফ্রি দিবেন না? আমি তো 200 টাকা দিয়ে মেকআপ বক্স কিনলেও 20 টাকা দামের ব্রাশ ফ্রিতে পাই। ভাইরে আমার কথাই একবার চিন্তা করুন। অতি ভালোবাসা দেখাতে গিয়ে বউরে নিয়ে কুরবানির গরু দেখতে গেলাম। বউ গরুর ব্যাপারীরে কইল, আপনাদের কাছে হলুদের মাঝে হালকা কালো ছাপ ছাপ দেওয়া ডিজাইনের গরু আছে? বউয়ের কথা শুনে আমি ব্যাপারীর কোমরের নিচে আর হাঁটুর উপরে তাকাইলাম। দেখি বেচারা ব্যাপারী কি জানি খোঁজার চেষ্টা করছে। আমি ব্যাপারীরে কইলাম, ভাই আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা এখানে নাই, কান্দে হাত দেন পেয়ে যাবেন। 4 ঘন্টা পর বউয়ের একটা গরু পছন্দ হইছে, দামাদামি করা শেষ। এমন সময় বউ বলে, এই গরু নিবে না, গরুর নাকি একটা দাঁত পাকা। ভাই এখন আপনারাই বলেন, এই কথা শোনার পর কি মন মেজাজ ঠিক থাকে? গরুর দাঁত সোজা হলেই কি আর বাঁকা হলেই কি? গরুকে দিয়ে তো আর কোলগেট টুথপেস্টের অ্যাড বানানো হবে না যে দাঁত সুন্দর হতে হবে। ব্যাপারী যখন গরুর দাম চাইলো 90,000 টাকা, গোলা ও কইল, না এই গরুর দাম 90,000 টাকা না, এই গরুর দাম 1,30,000 টাকা। এই গরুর দাম যদি 90,000 টাকা হয়, তাহলে আমি পাশের বাসার ভাবির কাছে হেরে যাব। পাশের বাসার ভাবিরা 1,20,000 টাকা দিয়ে গরু কিনছে, আমি এই গরু কিনে নিয়ে যাব 1,30,000 টাকা দিয়ে। এই কথা শোনার পর গরুর ব্যাপারী খুশিতে অজ্ঞান হয়ে গেল। ঠিক এমনি ভাবে মেয়েরা যদি বিয়ের জন্য ছেলে দেখতে যেত, তাহলে ছেলে দেখার পর মেয়েরা ছেলের মাকে কইতো, আচ্ছা আন্টি আপনার ছেলেদের মধ্যে কি এই ডিজাইনের অন্য কোনো কালার আছে? এটা শুনে হয়তো ছেলের মা পটল তুলতো।